আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ডুমুর ভর্তা দেখাবো মাছ দিয়ে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি ডুমুরগুলো, আর কাটার সময় মাছের বীজগুলো ফেলে দিয়েছি। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে ডুমুরের কষটা উঠে যাবে, এজন্য আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, এখন পাঙ্গাস মাছের টুকরো দিয়ে দিলাম। আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। আমার কাছে পাঙ্গাস মাছটা বেটার মনে হয়েছে কাটা ছাড়া, এই কারণে আমি এই মাছটা নিয়েছি। এরপর চুলায় বসিয়ে পানি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব। আপনারা সিদ্ধ করার জন্য পানিটা ফেলে দিতে পারেন, আবার রাখতেও পারেন, একবার শুকনো করে নিতে পারেন, সমস্যা নেই কোনোটাই। এখন আমি পাটায় এই কাঁচামরিচ, পেঁয়াজ এবং টমেটোটা ভালো করে বেটে নিব। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম এক বাটা দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একেবারে নরম সফট হয়েছে, এক বাটা দিতেই একদম মিহি হয়ে যাচ্ছে। আমি বেটে নিয়েছি, কত সুন্দর সফট একটা বেটার হয়েছে দেখছেন। এরপর মাছের কাঁটাটা বেছে নিয়ে মাছ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। কাঁটাটা বেছে নিচ্ছি। ভর্তাটা একেবারে সফট হবে। কাঁটাটা বেছে নিয়েছি, এখন ভালো করে ডুমুরের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন থেতো করা রসুন দিয়ে দিব, লালচে করে ভেজে এর মধ্যে পাটায় বাটা ডুমুর ও মাছ মেশানো ভর্তাটা দিয়ে দিব। ভর্তাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এর গায়ে যতটুকু পানি আছে পানিটুকু শুকিয়ে ফেলবো। ভালো করে মৃদু আঁচে নাড়তে হবে। এর মধ্যে ধনিয়া গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা টেস্ট করে নেবেন, আমি অফ ক্যামেরা টেস্ট করে নিয়েছি। পানিটা একটু শুকিয়ে নিব ভালো করে। এই ভর্তাটা অসাধারণ খেতে, ভাতের সাথে খেতে খুবই টেস্ট। বোঝাই যাবে না খাওয়ার সময় যে কিসের ভর্তা খেলাম, মাছ ভর্তা খেলাম না ডুমুর ভর্তা খেলাম। অসাধারণ এই ভর্তাটা, আপনারা চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অনেক সুস্বাদু। আমি অনেকবার খেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।